প্রেস মিটটা খুব সংক্ষেপেই শেষ করব, বিকজ 1 ঘন্টার প্রেস মিট যদি করি অনেকেই এটাকে দেখার জন্য তাদের সময়েরও দরকার, বাট এটা তো আমার ইচ্ছার উপর নির্ভর করে না, ইট ডিপেন্ডস অন দি ইস্যুস। আজকের যে প্রেস মিটটা বিশেষ করে একটা বিষয়কে উত্তর দেওয়ার জন্য দেখলাম গত 19 তারিখ জুলাই আমাদের রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী শ্রী রতনলাল নাথ মহোদয় বিজেপির পার্টি অফিসে বসে, ওনার দলের অফিসে বসে একটা সাংবাদিক সম্মেলন করেছে এবং সাংবাদিক সম্মেলনে উনি বাজেটকে নিয়ে কতগুলো তথ্য দিয়ে মানুষকে বোঝাতে চেষ্টা করেছে। সাংবাদিক সম্মেলনটা বিকেল বেলায় সন্ধ্যাবেলায় দেখি, and তখন আমার মনের মধ্যে, আই ওয়াজ অলসো ইন দি অ্যাসেম্বলি, আমরা অনেক তথ্য উত্থাপন করেছি, অনেক ইস্যু দিয়ে আমরা কথা বলেছি। উনি বলেছেন যে রাজ্যের 31% জনজাতিদের জন্য 39% বা 39.81% বাজেট রেখেছে। তাতে কিন্তু জনজাতি অংশের মানুষের অনেকেই আনন্দিত হবেন, কিন্তু প্রশ্ন সেখানে না। উনি আরো বলেছেন যে 18-19 সালে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর সেই বছরে 38.40% জনজাতিদের জন্য বরাদ্দ করেছে, 19-20-তে 39.52 এবং 23-24-এ 39.81%। এটা নাকি সর্বাধিক জনজাতিদের জন্য বাজেট বরাদ্দ করেছে। আমাদের বক্তব্য হলো যে এই যে তথ্যগুলো উনি দিয়েছেন, এই তথ্যগুলো উনি বিধানসভায় কেন বলেন? তিপ্রামথার পক্ষ থেকে, সিপিএম এবং কংগ্রেস দলের পক্ষ থেকে বারবার আমরা বললাম যে বাজেট এট এ গ্ল্যান্সের যে বইটা, এই বইটার উল্লেখ করে উনি বলেছেন এইখানে ট্রাইবেল সাবপ্লেনে 39.81% বাজেট জনজাতিদের জন্য করেছে। I can show my media friends how the rupee goes in 2023-24 sector-wise expenditure. টাকা কোন খাতে কিভাবে খরচ হবে এটা একটা গ্রাফ দিয়েছে। And in this graph, মাননীয় মন্ত্রী মহোদয় দেখবেন পেজ নাম্বার 9, ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের জন্য উল্লেখ করা আছে 3.91%। এটা আমার তথ্য না, এটা ওনাদের তথ্য, 3.91%। এবং আরেকটা জিনিস হলো, আমি এটা বলবো যে only for 31% people আপনারা 39.81% বাজেট রেখেছেন। তার অর্থ হচ্ছে রাজ্যের জেনারেল ক্যাটাগরির মানুষের জন্য, এসসি এবং ওবিসিদের জন্য সেই রাখার টাকাটাকে আপনারা নিয়ে জনজাতিদের জন্য খরচ করার চেষ্টা করছেন। অর্থাৎ সাধারণ ক্যাটাগরির লোক, এসসি ওবিসি ক্যাটাগরির লোকেদের বঞ্চিত করে আপনারা এসটিদের জন্য খরচ করবেন ফর সো মেনি ইয়ার্স। ওনার দেওয়া তথ্য অনুযায়ী 18-19 থেকে এই ধরনের কাজকর্ম শুরু হয়েছে। ইট মিনস ফর দি লাস্ট 5-6 ইয়ার্স রাজ্যের আনরিজার্ভ ক্যাটাগরির লোক, ওবিসি এসসিরা বঞ্চিত হচ্ছে। তিপ্রামথা কখনোই এই কথা বলেনি যে অন্যদের টাকা নিয়ে আমাদের জন্য কিছু করুন। উই হ্যাভ নেভার সেড। আমাদের যা প্রাপ্য 31% লোকের জন্য
only 31% you should spend. এটা আমাদের বক্তব্য। 2 নম্বর আমাদের বক্তব্য হলো রাজ্য সরকার নিজের প্রশাসনিক নেটওয়ার্ক দিয়ে আপনারা ত্রিপুরায় কত টাকা খরচ করবে, we are not talking about that. এডিসিটাই তৈরি হয়েছে যে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার ডাইরেক্টলি ট্রাইবাল এরিয়াতে গিয়ে কাজ করতে পারছে না, এ বলেই কিন্তু 1985 আজকে থেকে প্রায় 38 বছর আগে ভারত সরকার পার্লামেন্টে বিল পাস করে TTAADC গঠন করেছে। So what is the motto? The motto is central government and state government, both the government, ওরা ADC কে টাকা দিয়ে দেবে, and for the local tribal people in the ADC area, যাদের আমি নিজে বলি তিপ্রাসা people, for তিপ্রাসা people ADC government will do the development work. এইখানে আমরা প্রশ্ন করেছি, how much of money you are giving to ADC? এই ফিগারটাও আপনারা দেখুন। বাজেট এট এ গ্ল্যান্সে এইবার রাজ্যের বাজেটের পরিমাণ কত? The budget is 27,654 crore 44 lakhs. এটা হচ্ছে রাজ্যের টোটাল বাজেট। এই বাজেট থেকে এডিসি কে মাত্র 672 crores 64 lakhs 30,000 দেওয়া হচ্ছে। So you can understand, এটা যদি ক্যালকুলেট করি, পার্সেন্টেজটা যদি ক্যালকুলেট করে বের করি, তাহলে 2.7% অফ দি স্টেট বাজেট এডিসি কে দেওয়া হচ্ছে। এবং আরো চমৎকারের বিষয়, এই যে বাজেট এট এ গ্ল্যান্সে 24 পেজ নাম্বার, এখানটাই যা টাকার ফিগার দিয়েছে, কোথায় কোথায় দিয়েছে, ইউ জাস্ট সি। কোঅপারেশন ডিপার্টমেন্ট, স্টেট গভর্নমেন্ট এডিসি কে বছরে 40 লক্ষ টাকা দেবে, কিন্তু এই 40 লক্ষ টাকা খরচ করার জন্য স্যালারি অফ ডেপুটেড স্টাফ, অর্থাৎ রাজ্য সরকারের ডেপুটেড স্টাফ যারা এডিসিতে কাজ করছে তাদের বেতন দেওয়া হবে 1,95,00,000 টাকা। Just to spend 40 lakhs of rupees, you are paying salary 1,95 lakhs per annum. এইভাবে আমি ক্যালকুলেট করেছি, 14টা ডিপার্টমেন্টের উল্লেখ করে রাজ্য সরকার টাকা বরাদ্দ করেছে এডিসির জন্য। More than 208 crores, more than 208 crores ADC spending only paying the salary. এই 672 কোটি টাকার মধ্যে ADC spending most of the money for paying salaries to the deputed staff from Tripura government. ADC নিজস্ব কর্মচারী রয়েছে, এই 208 এবং এডিসির কর্মচারীদের বেতন দিতে গিয়ে আমরা হিসাব করেছি 580 crores will be spent only for salary. থাকছে কত? Around 92 crores for development fund. এই জায়গায় আমরা প্রশ্ন উত্থাপন করেছি, what is your transfer of money to TDS? এটাকে শাক দিয়ে মাছ দেখার চেষ্টা করছে মাননীয় মন্ত্রী মহোদয়। যা তা উনি বলেছেন সেই দিন, যা তা বলতে এটাই, যে জিনিসটা উনি বিধানসভায় বলতে পারতেন উনি কেন বললেন না? কারণ উনি জানেন বিধানসভাতে উঠে দাঁড়িয়ে যদি কথা বলেন, দিস উইল গেট রেকর্ডেড, এবং এইটার বিরুদ্ধে যদি কেউ কোনো প্রশ্ন তুলে উনি আইনের ফাঁদে পড়বেন। তো পার্টি অফিসে বসে যে কোনো লোক যে কোনো বিষয় বলতে পারে, দ্যাট ইজ ওয়াই হি ইজ টেলিং। ওনার অনেক সুযোগ ছিল বিধানসভার মধ্যে কথা বলা। আমরা যখন কাট মোশন আনলাম, আমি একা 28টি কাট মোশন এনেছিলাম সেই দিন, এবং বিশেষভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর ডিপার্টমেন্টের, যেমন ইলেকশন ডিপার্টমেন্ট, হোম ডিপার্টমেন্ট, হেলথ সার্ভিসেস, ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স,
ট্রাইবাল ওয়েলফেয়ার তো আছে, ফরেস্ট, রুরাল ডেভেলপমেন্ট, প্ল্যানিং অ্যান্ড কোঅর্ডিনেশন, হায়ার এডুকেশন ইত্যাদি দপ্তরের আমরা কাটমোশন এনেছি বিধানসভায়। সেই দিন আপনারা শুনেছেন মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছেন। উনি কিন্তু আমাদের কাটমোশনের জবাব দেননি, উনি রাজনৈতিক বক্তৃতা দিয়ে ওনার কাটমোশনের উত্তরের জবাবটা দিয়েছে। দপ্তর ওয়াইজ উনি বলতে পারতেন, হি কুড নট টেল। ইভেন মাননীয় মন্ত্রী মহোদয় শ্রী রতনলাল নাথ, উনিও কিন্তু ওনার সুযোগ ছিল প্রতিটি বিষয় নিয়ে হাউসের মধ্যে চর্চা করা। হি ডিড নট টেল বিকজ দে নো দ্যাট হাউসে যে কথাগুলো দাঁড়িয়ে বলতে হয়, ইউ হ্যাভ টু স্পিক ভ্যালিড অ্যান্ড অথেন্টিক পয়েন্টস। উনি বলেছেন কোন এক জায়গায় তিপ্রা মথার নেতৃত্বরা নাকি হিপোক্রেটস। I want to ask Honorable Minister, what is the meaning of hypocrisy? Hypocrisy কথার অর্থ হচ্ছে যে ব্যক্তি একটা কথা বলবেন সেই কথাই উনি থাকেন না, উনি আরেকটা বিষয় করেন। টু বি ভেরি সিম্পল, মানে যা বলে তা করেন, দ্যাট ইজ হিপোক্রেট। তো হিপোক্রেটস কারা? আমরা কি সরকারে আছি? আমরা কি বলেছি? ভিশন ডকুমেন্টে যারা ভালো প্রতিশ্রুতি দিয়েছে, এইবারও ওনাদের সংকল্প পত্রে ওনারা বলেছেন যে এডিসি কে আমরা লোক সংখ্যার আনুপাতিক হারে টাকা দেব। সো হোয়াট আর ইউ ডুইং? What is the population in TTADC area? 35%. Then you should have given only 35%. Why you are giving 39.81%? আরো একটা কথা বলছি, এই যে উনি বলছেন যে আমরা টাকা দিয়েছি, তাহলে আমার বক্তব্য হলো এডিসি এলাকায় রাস্তা, স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা, বিদ্যুৎ, পানীয় জলের যে বেহাল অবস্থা, অল অফ ইউ নো, রাজ্যের প্রতিটি মানুষ সেই কথা জানে। তাহলে আমি প্রশ্ন করছি, টাকাগুলো গেল কোথায়? 2018-19 থেকে ইউ আর বাজেটিং ফর ট্রাইবাল পিপল 39% অফ দি স্টেট বাজেট। তাহলে গেল কোথায় এই টাকাগুলো? আই টেল ইউ, এটা এখানে সিএজি এর একটা রিপোর্ট আছে, এটা গত বছরের সিএজি রিপোর্ট। 2021-22 সিএজি রিপোর্টে বলেছে, কি বলেছে যে নাম্বার অফ ইউসিস আউটস্ট্যান্ডিং 2021-এ 79,08,00,000 টাকার ইউসি ওনারা দিতে পারেনি। You can note it. 2020-21 number of UCs outstanding 194টা, যার টোটাল যে টাকার ভ্যালু আসছে 79 crores 8 lakhs. 2021-22 number of UCs outstanding 241, টাকার পরিমাণ হচ্ছে 184,15,00,000 টাকা। এই 2 বছরের অবিহিত টাকা যদি ফাই ক্যালকুলেট, ইট ইজ 263 crores 23 lakhs। আপনি ইউসি জমা দিতে পারছেন না। রাজ্যের মানুষকে আমি বলবো, হোয়াট ইজ দি মিনিং অফ দিস ইউসি? ইউসি হচ্ছে ইউটিলাইজেশন সার্টিফিকেট, অর্থাৎ টাকা আছে, আমি খরচ করি নাই, সুতরাং আমি ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতে পারবো না। কোনো একটা পত্রিকায় বেরিয়েছে, ইট ইজ অনলি পত্রিকা, এই পত্রিকায় যে খবরটা বেরিয়েছে, আই ডোন্ট থিঙ্ক ফ্রম বিজেপি পার্টি এনিবডি হ্যাজ চ্যালেঞ্জ দিস নিউজ। বলছে এখানে ডিডিও দের অ্যাকাউন্টে 834 কোটি টাকা অবিহিত, কমা 263 কোটি ইউসি নেই, যেটা আমি এখন বললাম। তাহলে এই যে এত টাকা অবিহিত, আপনি 39% ট্রাইবেলদের জন্য, তিপ্রাসাদের জন্য রেখেছেন, তার মানে আপনি সেই টাকাও খরচ করেননি। তার একটা উদাহরণ দিয়ে আমি বলবো, 2021-22-এ ট্রাইবেল ওয়েলফেয়ার দপ্তরে বরাদ্দকৃত টাকার পরিমাণ ছিল 520,74,00,000 টাকা। সাপ্লিমেন্টারি আরো এডিশনাল ফান্ড সেখানে রাখা হয়েছে 108,12,00,000 টাকা, 12 লক্ষ টাকা। তাহলে
628 crores some lakhs. এই টাকার মধ্যে দেখা যায় 94 crore 56 lakhs they could not spend as per CAG report. Page number 141 of CAG report 2021-22 তে দেখলে আপনারা সেখানে দেখতে পাবেন 15% only in tribal welfare they could not spend money. Now they are telling আমরা বরাদ্দ করছি এই করছি সেই করছি, একদিকে বলছে 39% আমরা ট্রাইবেলদের জন্য খরচ করব, একাধারে এডিসি কে 672 crores দিচ্ছে। So এই যে এই বিষয়গুলো they could not reply in the assembly because of the fact যাই বলছে এটা মানুষকে বিভ্রান্ত করার জন্য বলছে। Now our question is, মাননীয় মন্ত্রী যা বলেছেন the গভর্নমেন্টের উচিত এটাকে প্রমাণ করার জন্য একটা তদন্ত হোক, কোথায় গেছে এই টাকাগুলো, রাইট ফ্রম 2018-19 টিল ডেট আজ অবধি তারা কি কাজ করেছে। লেট দেয়ার বি এন এনকোয়ারি হোক, উঠে আসবে এগুলো। আজকে দেশের অর্থমন্ত্রী ত্রিপুরা রাজ্যে আসছে, খবরের কাগজে বেরিয়েছে, জিএসটির ভবন উনি উদ্ঘাটন করবেন, বলছে ফিটা কেটে এটা করা হবে। আই ডোন্ট নো হোয়াট উইল হ্যাপেন। তবে একটা কথা মনে পড়ছে উনার আগমনে, উনি ইন হার লাস্ট ট্রিপ বলেছিলেন যে ত্রিপ্রাসাদের উন্নয়নে, ট্রাইবেলদের উন্নয়নে 1300 কোটি টাকা খরচ করা হবে। Where is the 1300 crores? আমাদের জানতে হবে সরকারের থেকে যে নবীনকে, প্রবীণকে, শ্যামলকে, এডিসিকে, অমককে, বিকাশকে, তরণীকে এই পরিমাণ টাকা দেওয়া হয়েছে। লেট দি স্টেট গভর্নমেন্ট কাম আউট। এই 1300 কোটি টাকা কোথায় দিয়েছে তারা, কাকে দেওয়া হবে? অনলি মন্ত্রীরা আসবেন, প্রেস মিট করবেন, বলবেন, মানুষের মধ্যে একটা আশা তৈরি করবেন, তারপরে কাজের কাজ কিছুই করবেন না। আজকেও পাহাড়ি জনপদে মানুষ পানীয় জলের অভাবে ভুগছে, কৃষিযোগ্য জমিতে সেখানে জলসেচের কোনো ব্যবস্থা নেই, রাস্তাঘাটের বেহাল অবস্থা, সিঙ্গেল টিচারের নিয়ে সেদিন আলোচনা হয়েছে। মোর দেন 168 schools in ABC area, only single teacher। আমরা যখন বিধানসভায় প্রশ্নটা উত্থাপন করি, মাননীয় মুখ্যমন্ত্রী এডিসি কে এড়িয়ে গিয়ে উত্তর দিতে চেষ্টা করেছে। অল দিস থিং, এই যে মানুষকে বিভ্রান্ত করছে সরকার, তাকে নিয়ে কিন্তু প্রেস মিট করে আপনাদের বলতে হচ্ছে। আর এটা বিশেষভাবে এখানে বলতে হচ্ছে যে মণিপুরের ঘটনা, আই রিয়েলি কন্ডেম ইট। ত্রিপুরামথার লেজিসলেটিভ পার্টি আমরা মণিপুরের এই ঘটনাকে কন্ডেম করছি, নিন্দা জানাচ্ছি, এবং যারা দোষী, আপনি চিন্তা করুন মে মাসের ঘটনা, আজকে যদি এটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল না হতো, we would have not come to know। ভাইরাল হওয়ার পর এখন দেশের প্রধানমন্ত্রী বলছেন যে কিসি কো ছোড়না নেই চাইয়ে, কিসি কো হাম ছোড়েঙ্গে নেই। তবে আপনাদের একটা স্মরণ করিয়ে দিচ্ছি, দেশে গুজরাটের মধ্যে যখন গোধরা কাণ্ড হয়, ইউ রিমেম্বার হোয়াট হ্যাপেন ইন গুজরাট, তখন কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী। আজকের যিনি প্রধানমন্ত্রী উনি ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী। ওনাকে সেই দিন অটল বিহারী বাজপেয়ী ন্যাশনাল মিডিয়াতে এসে বলেছেন যে রাজধর্ম পালন করো, এবং যিনি রাজধর্ম সেই দিন পালন করেননি, এই কারণেই প্রধানমন্ত্রী, সেই দিনের প্রধানমন্ত্রী ওনাকে বলতে হয়েছে রাজধর্ম পালন করো। তো মণিপুরে এত সব ঘটনা হলো, সোশ্যাল মিডিয়াতে যেগুলি বেরিয়ে আসেনি, আরো অনেক তথ্য থাকতে পারে। দেশের প্রধানমন্ত্রী এতদিন চুপ ছিলেন, বিদেশের সফরে ছিলেন, ত্রিপুরায় রথযাত্রায় লোকগুলো মারা গেল এটাকে নিয়ে টুইট করেছেন উনি, কিন্তু মণিপুরে যে ঘটনাটা হচ্ছিল এটা নিয়ে উনি একটা কথা বলেননি। তো হু ইজ হিপোক্রেট? আমরা
তিপ্রামতা না আমরা যারা বিরোধী দলে আছে আমরা হিপোক্রেট? সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস এটা হলো? দিন দাহারের রাস্তার মধ্যে রাজপথে এইভাবে নেকেট করে যে দৃশ্যটা আমি বলবো না, এই জিনিসটাকে নিয়ে আমি বলবো না, এই যে ঘটনাগুলো হচ্ছে হুস হিপোক্রেট? এটা করে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস হবে? So we are not hypocrites. I want to tell Honorable Minister, with all due respect to him, that we are not hypocrites. If at all, if there is hypocrite, that gentleman or that man is in your party, not in our party. আমরা যা বলি আমরা তাই করি। আমাদের 39% বাজেটের দরকার নেই। You give us only 31% and take care of all সমস্ত অংশের মানুষ। সে সাধারণ ক্যাটাগরির হতে পারে, এসসির হতে পারে, ওবিসির হতে পারে, all should get their due benefits. শুধু আমাদের কথা চিন্তা করে আমরা রাজনীতি করব না। এন্ড পরিশেষে এটাই বলবো যে আমাদের টিটিএডিসিতে যে ফান্ডটা দেওয়া হচ্ছে, দিস ফান্ড ইজ নট সাফিসিয়েন্ট। এখানে 14টা ডিপার্টমেন্টের কথা ওরা উল্লেখ করেছে, অথচ টিটিএডিসিতে 25 ডিপার্টমেন্টস আর দেয়ার। দেয়ার ইজ নো মানি ফর সো মেনি ডিপার্টমেন্টস। আমি এখানে সেই ডিপার্টমেন্টগুলোর কোনো উল্লেখ দেখি নাই। Why TTADC will have 25 departments and state will list only 14 departments? So এই থেকে প্রমাণ হয় এই সরকার, বিজেপির বর্তমান রাজ্যের সরকার is not interested to uplift the people of TTADC area. আর ওনারা বলছেন যে 39% বাজেট রেখে টিপ্রাসাদের উন্নয়ন করবে। This is only they are talking, they are not doing anything. রাস্তার বেহাল অবস্থা দেখো, পানীয় জলের অবস্থা দেখো, তদন্ত হোক, একটা শ্বেতপত্র বেরিয়ে আসো। This is what RD. Thank you so much. Today I think no one will. Today all of you all will go and ask TST question there. No, on your part you have already said everything. Yeah, I think this is good enough.